অত্যন্ত দুঃখজনক এবং স্বাধীনতার ৫৫ বছর পর এসে একটি দেশের নাগরিক হিসেবে বলতে আমাদেরকে অত্যন্ত লজ্জার মধ্যে পড়তে হচ্ছে। আমরা যদি দেখি গত ৪ মাসে অর্থাৎ ইন্টারিম সরকারের ১ মাস এবং বর্তমান বিএনপি সরকারের ৩ মাস, এই ৪ মাসের মধ্যে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য অনুযায়ী ১৮০টা ধর্ষণ হয়েছে, যার মধ্যে ৮১ জন শিশু এবং ১২ বছরের কমই আছে ৫৬ জন। এইটা আসলে জাতি হিসাবে আমাদের জন্য কতটা লজ্জার, এটা আসলে বলে বোঝানোটা সম্ভব না। এটা শুধুমাত্র যে আমাদের আইন শৃঙ্খলার বা আমাদের নিরাপত্তাহীনতারই ব্যাপার বিষয়টা তা নয়, এটা আসলে সামাজিকভাবে এবং জাতিগতভাবে এবং এটা আমাদের নৈতিক জায়গার চূড়ান্ত অবক্ষয়ের একটি প্রতিস্ফুটন বলা যায়। আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কথা বলতে হবে, তেমনি আমাদের নৈতিকতার জায়গাও কথা বলতে হবে, সামাজিকতার জায়গাও কথা বলতে হবে। আপনারা অনেকেই জেনে থাকবেন, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে টেলিগ্রাম গ্রুপ সহ বিভিন্ন ধরনের এই ধরনের শিশুদেরকে নিয়ে নোংরা যৌনাচার থেকে শুরু করে অত্যন্ত জঘন্য বিষয়গুলো বর্তমানে আমাদের দেশে চলছে। তো এই বিষয়গুলো আসলে অনলাইন কেন্দ্রিক হওয়ায় আমরা জানতে চাই, আমাদের তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের কাছেও আমরা জানতে চাই যে এই বিষয়গুলো বন্ধের জন্য তারা আসলে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা। একই সঙ্গে আমাদের নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমরা দেখতে পাই সংসদে তিনি অনেক লম্বা চওড়া সাংবিধানিক আলোচনা করেন, আইন নিয়ে লম্বা চওড়া বয়ান দিয়ে থাকেন, কিন্তু তার আসল যেই দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই বিষয়ে তিনি আসলে কাজ করছেন কিনা সেই বিষয়ে আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই। পল্লবীর মতন একটা মেয়ে যার বয়স মাত্র 7 বছর, তাকে হত্যার মাধ্যমে আমাদের শুধু একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়নি, আমাদের পুরো জাতির বিবেককে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমাদের আইন বিভাগকে। আজ প্রশ্ন শুধু রামিতাকে নিয়ে নয়, আজ প্রশ্ন বাংলার শিশুটা কতটা নিরাপদ। গতকাল চট্টগ্রামের সাতকানিয়া 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পীরগাছে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। এভাবে যদি আমাদের বাংলার শিশুদেরকে ধর্ষণ করা হয়, তাহলে একসময় শিশু জন্মের থেকে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 90 দিনে 165 জন, যা 200%-এর মতন। 16 জন শিশুর মরদেহ এখনো পাওয়া যায়নি। 28 জন শিশুকে শুধু ধর্ষণের মাধ্যমেই মৃত্যুবরণ করতে হয়েছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এগুলো আমাদের সমাজের বিবেকের সামনে দাঁড়িয়ে আছে এক কঠিন চ্যালেঞ্জ। এগুলো প্রতিটি পরিবারের কান্না আর আতঙ্ক, এগুলো একটি রাষ্ট্রের জন্য বিপদ সংকেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সমস্ত কঠিন বাস্তবতার মাঝেও কিছু হলুদ সাংবাদিকেরা আমাদের এমন দ্বিচারিত আচরণ করতেছে আমাদের সামনে। তারা খুনির গল্প বড় করে নিয়ে আসে আর ভুক্তভোগীর আত্মরা দেখে হারিয়ে যায়। খুনিকে মানবিক বানানোর চেষ্টা করবেন না আপনারা। একটা শিশু রক্তে চায়, কখনো খুনির গল্প। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনাকে শুধু আমরা আইনের প্রফেসর হিসেবে দেখতে চাই না, আমরা আপনাকে দেখে চাই আমাদের একজন কণ্ঠস্বর হিসেবে। প্রত্যেকটা অঙ্গ অঙ্গে যেখানে আর একটা বোনকে ধর্ষণের শিকার হতে হবে না। আপনার সংবিধানে কি তাহলে ধর্ষণ এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? যদি বৈধতা দেন, ওই অনুচ্ছেদকে আমরা জানতে চাই। পরবর্তী এজেন্ডা বাস্তবায়ন করব। তার জন্য যদি আপনার পদত্যাগ দাবি করতে, আমরা পদত্যাগ করব। রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর শুধু একটা শিশুর নিরাপদ নয়, সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই। তখন সেই ব্যর্থতা রাষ্ট্রকে নিতে হবে যদি এই বিচার ব্যর্থ হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রামিচার হত্যার বিচার যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ ধরে নেবে এর সাথে আপনাদের হাত রয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর দিকে হিংস্র চোখ তুলে তাকানোর সাহস না হয়। এই পরিমাণে বিচার করতে হবে। যদি আপনারা বিচার না করতে পারেন, আমাদের কাছে দর্শককে ছেড়ে দেন, আমরা বিচার করে নিব। আজ আমরা 105 বেঞ্চ দাঁড়িয়েছি এই বিচার করতে, কাল 106 বেঞ্চ দাঁড়াবে, পরশুদিন 107 বেঞ্চ দাঁড়াবে, কিন্তু আমাদের লড়াই থাকবে। আমরা আজীবন লড়াই করব। আমাদের রক্তে যতদিন আছে আমাদের শরীরে ততদিন লড়াই করবো। এর আগে আমরা মাঠ থেকে যাব না।